তাকে আমরা অভিবাদন জানাই। প্রস্তুত থাকবে বাজেদা বেগম কৃষি কলেজের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা। প্রস্তুত থাকবে বেলায়েত হোসেন দাখিল মাদ্রাসার পক্ষ থেকে। প্রস্তুত থাকবে রাহুদা অনুরোধ জানাচ্ছি বজুয়া নুরু ভাই এবং হাবিব। এই বাগেরহাটের উন্নয়নে আমার বাগেরহাট নিয়ে অনেক স্বপ্ন ছিল। আপনারা দেখেছেন আমি কি কাজ করেছি। বিগত বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল তখন আমি কিভাবে কাজ করেছি। আপনারা জানেন শিক্ষালয়ের জনসভায় একটা বোম বাস ছিল, তাতে আমাকে 1 নম্বর আসামি করা হয়েছিল। সেই আসামিতে তারা চেষ্টা করছিল যে আমাকে কিভাবে ফাঁসি দেবে। কাজে তারা জানে যে এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে যদি সেলিমকে আমরা ভাড়া করতে পারি তাহলে আমাদের মাঠ খালি হবে। আমি দল থেকে শুধুমাত্র বিএনপি জেলা সভাপতি পদ থেকে আমি রিজাইন করছি, কিন্তু বিএনপি থেকে আমি রিজাইন করিনি, বিএনপি সভাপতি পদ থেকে। কিন্তু এগুলো যারা না বোঝে বোকা তারা অনেক কথা বলে। আমি বলেই চুপচাপ ছিলাম। বেগম খালেদা জিয়া যিনি আমাকে টাকা পয়সা দিয়ে এই বাগেরহাটের উন্নয়নের জন্য, আজ আপনাদের এই ভালোবাসা কিন্তু সবই খালেদা জিয়ার অবদান। উনি টাকা দিয়েছিল বলে আমি এখানে উন্নয়ন করতে পেরেছি। উনি টাকা না দিলে আমি যে কাগজ লয়ে যেতাম সই করে দিত, চোখ দিতে সেলিম কি চাও এটা দিয়ে দিত, নাম ধরে বলতো সেলিম তোমার কি দরকার এটা দিয়ে দিচ্ছি। দেখেন আপনারা পুরো বাংলাদেশে ঘুরে দেখেন যে বাগেরহাটে আমি 5 বছর মেম্বার অফ পার্লামেন্ট থাকা অবস্থায় যে উন্নয়ন হয়েছে, বাংলাদেশের অন্য কোনো জেলায় যদি উন্নয়ন আমাকে দেখাইতে পারেন তাহলে আমি আর এই রাজনীতি আর করবো না। তাই আপনাদের কাছে আমি আমার একটু অনুরোধ থাকবে, আগামী দিনে যে নির্বাচন আসবে আপনারা জানেন যে আমাদের দলেও কিন্তু অনেক খারাপ লোক আছে যারা লুটপাট করে, যারা অন্য সম্পত্তি অত্যাচার করে দখল করে, যারা চাঁদাবাজি করে, যারা টিন্ডারবাজি করে। ওই সমস্ত ছেলে পেলে আমি যদি দলের নেতৃত্বে কখনো দিই, এই সমস্ত লোকের আল্লাহর রহমতে এদের কারণ আপনারা আমাদের নেতা তারেক রহমানের কথা শুনেছেন যে উনি বারবার বলে যারা চাঁদাবাজ, যারা মানুষের তা ছিনিয়ে নেয়, মাঠ দখল করে, তার গেট দখল করে, তারপরে ব্রিজের টোল দখল করে, তারা আমার দলের কেউ হতে পারে না। তাতে ওনার কাছে কিন্তু সমস্ত রিপোর্ট আছে, তারা কি করতেছেন ইতিহাস কিন্তু তারেক জিয়ার কাছে আছে। কাজেই আপনারা বুঝে শুনে করবেন। বিএনপি নেতা কর্মীদের কাছে আমার অনুরোধ, এখনো আপনাদের লাইনে আমি এসে দাঁড়াইনি, আমি হয়তো আজ না হয় কাল এসে দাঁড়াবো আপনাদের। যদি আমাকে সুস্থ রাখে তাহলে আমি এসে দাঁড়াবো। দাঁড়াতে গেলে এই সমস্ত লোকজন কিন্তু আমার পাশে তাই স্থান পাবেন না। আর একটা জিনিস মনে রাখবেন, আমি যখন এমপি হবো বাগেরহাট জনপদের, তখন আমি ওই আওয়ামী লীগ কি করছে আমি দেখতে যাবো না, আমি কিন্তু সমস্ত বাগেরহাট জনগণের এমপি। যে কুকুরে যদি কুকুরের পায়ে কামড় দেয়, মানুষ হয় কি আগে যারা কুকুর তারা কুকুর যারা মানুষদেরকে কামড় দিতে পারে। এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আমি